গভর্নমেন্টের পলিসিতে প্রেডিক্টেবিলিটি না থাকলে কেউ ইনভেস্ট করে না। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পাস করে আসছে, যারা প্রাইভেট আইসিটি কোম্পানি করেছে, গিভ দেম দ্য ফার্স্ট প্রেফারেন্স। উপস্থিত সুধীবৃন্দ, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো একটা ডেমোক্রেটিক সোসাইটি ক্রিয়েট করতে চাচ্ছি, একটা সিভিল সোসাইটি ক্রিয়েট করতে চাচ্ছি, একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো কনসিডারিং এভরিথিং, তখন আমরা ভাবলাম এই ডিসিশনটা একটু পেইনফুল হলেও আমরা নিলাম। আমরা একটা কথা বারবার বলে আসছিলাম যে গভর্নমেন্টের পলিসিতে প্রেডিক্টেবিলিটি না থাকলে কেউ ইনভেস্ট করে না, সেটা প্রাইভেট সেক্টর হোক, ব্যবসায়ী হোক, এডুকেশন হোক, একটা প্রেডিক্টেবিলিটি থাকতে হয়। সো এই জন্য আমরা বলেছি এটা চলে যাবে এবং এটা ট্যাক্সেশন বাইরে থাকতে হবে। তবে যেই কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেটা আপনারা তো সবাই জানেন, সেটা আমি রিপিট করার এখানে দরকার নেই। তো কন্ডিশনস আর নাথিং, জাস্ট টু পয়েন্ট আউট যে এই জিনিসগুলো আমরা দরকার, সরকার এই প্রায়োরিটিগুলো সরকারের বর্তমানে আছে, এটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরা। ইটস নট লাইক কন্ডিশন অ্যাজ সাচ, কন্ডিশন বলতে যা বোঝায়। কারণ বাংলাদেশের বর্তমান সরকারের যে পলিসিটা সেটা হচ্ছে আমাদের যে রিসার্চ ইজ ওয়ান পিক, সেটা আপনারা আমার থেকে অনেক ভালো থাকেন যে আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিগুলোর রেটিংয়ে যদি আনলেস রিসার্চে যদি আমরা ভালো না করি, আসলে আমাদের রেটিংয়ে কিন্তু ইন্টারন্যাশনাল রেটিংয়ে কিন্তু আমরা কিন্তু যেতে পারবো না। এটা আপনারা আমার থেকে ভালো থাকবেন। সুতরাং দিস ইজ ওয়ান রিজন ওয়াই ইউ শুড গো ফর রিসার্চ। ইউনিভার্সিটির রেটিংয়ের জন্য আমাদের দরকার। অফকোর্স আমাদের এডুকেশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক যেটা আমরা যেখানে যেতে চাচ্ছি সেটার জন্য দরকার। সো দিস 5%, নেক্সট ইয়ার 5% যদি হয়, আমরা চাই যে এই টাকাটা আপনাদের সাথে থাকে। মানি ইজ অলওয়েজ বেস্ট ইউজড বাই দি প্রাইভেট সেক্টর, এটা আমি বিশ্বাস করি। অলওয়েজ উই বিলিভ ইন দ্যাট। অ্যাকচুয়ালি এই দলটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা, ওয়াজ ফাউন্ডেড on the one principle and value is that আমরা প্রাইভেট সেক্টর লেড গ্রোথ দেখতে চাই। আপনাদের যে ওপেননেস আছে, আপনাদের যে ফ্লেক্সিবিলিটি আছে, আপনাদের বোর্ডগুলো যে সহজে ডিসিশন নিতে পারে, সরকারি নিতে পারেন না, সরকারের অনেক লিমিটেশন থাকে। তো এই জন্য আমরা মনে করেছি যে এই টাকাটা দি 5% প্লাস অ্যানাদার 10% এটা যদি আপনাদের রিজার্ভে যায়, সেটার আপনাদের অ্যালোকেশনগুলো, রিসার্চ সহ যেগুলো আমরা বলেছি, এগুলো করলে আসলে তাহলে আমাদের এডুকেশনটাকে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই সেখানে যাওয়া সম্ভব। সরকার একা কিছু করতে পারে না। উই বিলিভ ইন পার্টনারশিপ, এবং পার্টনারশিপ বলতে পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট সেক্টর, এবং যেখানে যেটা পটেনশিয়াল আছে। যেমন আমাদের ক্রিয়েটিভ ইকোনমি একটা আপনারা শুনেছেন, দ্যাট উই হ্যাভ ফ্লোটেড আইডিয়া অফ ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বাইরে যে লোকগুলো সবসময় থেকে যায়, মানে আমাদের ইকোনমিক প্ল্যানিংয়ে, বাজেটিংয়ে যেটা সবসময় হয়ে আসছে, একটা প্যাট্রোনাইজ গ্রুপ অলওয়েজ থাকে বাই দি গভর্নমেন্ট। যে আমাদের আর্টিজেন্স আছে গ্রামে গঞ্জে, কটেজ ইন্ডাস্ট্রি আছে, আমাদের উইভার্স আছে, আমাদের যে অল যে ওয়ার্কম্যানশিপ যাদের গ্রামে গঞ্জে আছে করে যাচ্ছে। যেমন আমাদের বরিশালে আমি যখন গেলাম, আমরা একদম শীতল পার্টি, ফর এক্সাম্পল, শীতল পার্টি জেনারেশন আফটার জেনারেশন করছে, বাট দিস পিপল আর হার্ডলি মেকিং এন্ডস মিট। এই লোকগুলো কিন্তু তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না, জাস্ট করে যাচ্ছে। কিন্তু আমরা যদি এদেরকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট দিই, এদের যদি ইনপুট সাপোর্ট, আমরা যদি ওদেরকে ডিজাইনিং সাপোর্ট দিই, আমরা যদি একটা ব্র্যান্ডিং, ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটিং এর মধ্যে একটা প্ল্যাটফর্ম দিতে পারি, ওই শীতল পাটি 2000 টাকা বিক্রি হয়, যেটা 700 টাকায়। আমি জিজ্ঞেস করলাম কত টাকা, 700 টাকা। আমরা এগুলোকে মনিটাইজ করতে পারি না। আমাদের ইয়াং আর্টিস্টরা, শিল্পীরা এত সুন্দর পেন্টিং করে, নেভার বিন মনিটাইজ। আমরা যেটা প্রোগ্রাম এখন নিয়েছি, আমরা এগুলোকে মনিটাইজ করি। আমি একটা এক্সাম্পল দিই। আমার কাছে একজন আর্টিস্ট রাঙামাটি,
ওই আর্টিস্ট আমি জানতো, ওটা কাজে আসছে আমার কাছে। ও বলে স্যার আমি পেন্টিং করি। আমি কি তাই পেন্টিংগুলো নিয়ে এসো তো, হি ব্রট দ্য পেন্টিং। পেন্টিং হচ্ছে হিলসের লোকদের লাইভলিহুডের উপরে, অ্যান্ড সে এটার the way it got the expression, the livelihood of hill people through these paintings is just unbelievable. দুইটা পেন্টিং আমি বলছি তুমি রাখো, কত, how much do I pay you? তো ও বলছে 5,000 টাকা করে, 10,000 টাকা। I couldn't believe it. I said, oh my God, বলে কি? But I still paid him 10,000 each. তারপরে আমার বন্ধু ঋতুকে বললাম, ঋতু দোস্ত তুমি একটা এক্সিবিশন করতে হবে, আই হ্যাভ সামবডি ইন মাইন্ড, তুমি একটা পেন্টিং এক্সিবিশন করতে হবে। হি অর্গানাইজ দ্য পেন্টিং এক্সিবিশন, হি ইজ গুড এট ইট। হ্যাঁ, অ্যান্ড গেস হাউ মাচ দোজ পেন্টিং ওয়েন্ট ফর, জাস্ট গেস, 1 লাখ টাকার উপরে, ফর হুইচ আই পেইড অনলি 5,000। আমি 10,000, বাট হি হ্যাজ ফর 5,000। আমি এটা বলছি এর জন্য, বাট the monetization of the product, make them tradable product, give them the platform, makes so much difference, so much difference. এই জন্য আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আমরা প্রজেক্ট যেটা নিয়ে আসছি, এটা we have allocated fund, it's not just a political statement, এবং we are already rolling out some fund. আমাদের শতরঞ্জি করে, শীতল পাটি করে, আমাদের নকশিকাঁথা করে, আমাদের জুয়েলারি করে, আমাদের weavers, and many more artisans all around. So this is something we need to monetize. এগুলো সরাসরি আমি নিজে দেখেছি ব্যাংক থাইল্যান্ডে আমাদেরকে নিয়ে গেছিল তাকশন সিনেমা, ওদের একটা 1 village 1 product, বিলিভ মি, মানে প্রত্যেক বাড়িতে করতেছে, অ্যান্ড দ্য প্রোডাক্ট কোয়ালিটি ইজ সো গুড। আমি জিজ্ঞেস করলাম, বলছে আমরা তাকে স্কিল দিয়েছি, ইনপুট দিয়েছি, ডিজাইনিং সাপোর্ট দিয়েছি, অ্যান্ড ডিরেক্টলি এন্ড অফ দ্য ডে ওরা পার্সেল করে একটা কালেকশন পয়েন্ট আছে, এয়ারপোর্ট থেকে ভ্যান এসে এয়ারপোর্টে দে আর শিপড আউট গ্লোবালি থ্রু অ্যামাজন, ইবে, আলিবাবা, গ্লোবালি শিপ ডিরেক্ট। সো ওই the monetization by the government support. But we have never monetized, supported any of our talents, আমাদের কালচার, আমাদের থিয়েটার, আমাদের মিউজিক, আমাদের আর্ট। এই জায়গাগুলো আমরা মনিটাইজ করতেছি এখন। We want to support this. We are ঢাকাতে আমরা hopefully we are having a theatre district, inshallah. We have found a place, and এটা বিভিন্ন জায়গায় করবো। আমাদের মিউজিকগুলোকে আমরা চাই মনিটাইজ করতে চাই। So, but this is all GDP. What is GDP? GDP is not just industry. When I go to a theatre, I pay for it, that is GDP. Creative economy, কোনো দেশের total GDP 10% পর্যন্ত আছে, because I've done some work on it. কোনো দেশের 10% of GDP comes out of creative economy. So এই জন্য আমি বলছি যে this government is not the government. It's not just the government. We believe in partnership with the private sector, with all the respective যাদের যেখানে স্ট্রেংথ আছে, আমরা সবাই সাথে কিন্তু পার্টনারশিপে যাচ্ছি। আদারওয়াইজ ইউ ক্যানট ডেলিভারি। আপনি পলিসিতে অনেক হয় বাংলাদেশ, ইউ ক্যানট ডেলিভারি। ইউনিভার্সিটিতে আছেন, আপনারা যদি আমাদের ক্যাপিটাল মার্কেটে পার্টনারশিপে আসতে চান, উই ক্যান টক অ্যাবাউট ইট, উই ক্যান করতে পারি। আপনাদের ক্রিয়েটিভ ইকোনমিতে আসতে চান, লেট আস ডু দ্য পার্টনারশিপ। If you want to be part of our creative economy, let us do the partnership. Anything that you think, because university, business and government, যেটা আপনি বলেছেন very rightly, has to talk to each other, must connect each other. And that is how the country can go forward. Even governmental research যদি আমরা মনে করি কোনো ইউনিভার্সিটির ক্যাপাসিটি আছে, প্লিজ let us know, why not? আর আমরা কিন্তু একটা সিদ্ধান্তের মধ্যে নিয়েছি, আইসিটি সেক্টরে আগে সব যে বিদেশিরা এসে ব্যবসা করেছে, উই হ্যাভ টু স্টপ দ্যাট। আমরা কিন্তু বলছি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পাস করে আসছে, যারা প্রাইভেট আইসিটি কোম্পানি করেছে, give them the first preference, give them the first preference, and they are already doing job for us already. ওরা যদি করতে পারে, আমি কেন বাইরে দুজনকে আনবো? So we are already having a partnership in sector. এর বাইরে বায়োটেক থেকে শুরু করে ইউ নো এভরিথিং। আপনারা বলেন, আপনারা করেন, কারণ এই পার্টনারশিপ ছাড়া গভর্নমেন্ট একা কিছু করতে পারবে না।
একটা জিনিস আমি লাস্ট বলে ক্লোজ করবো, ইউনিভার্সিটি প্রত্যেকে আপনি সেলফ রেগুলেট করুন, অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন শুড বি এবল টু সেলফ রেগুলেট ইউর মেম্বারশিপ and see what is going wrong in the private university. আমি কিন্তু বলতে চাই না এর বেশি। I hope you know what I am trying to say. So প্রাইভেট ইউনিভার্সিটি সম্বন্ধে যে প্রশ্নগুলো উঠতেছে এগুলো যাতে না উঠে, প্লিজ সেলফ রেগুলেট, and your association should also self regulate. আপনারা রেগুলেট করেন, উইল জাস্ট গিভ ইট টু ইউ। Everything we want to take out of the government, give it to organizations. You self regulate. You show the way. And this is how, and that helps you. এই যে বাংলাদেশে যে সোশ্যাল মরাল ডিগ্রেডেশন হয়েছে, এখান থেকে বের হতে হলে আমাদেরকে তো সেলফ রেগুলেট করতে হবে, তাই না? বাংলাদেশ মরালি, আমাদের তো মরাল হাই গ্রাউন্ড বলে কিছু নাই এই দেশে এখন, কোয়াইট অনেস্টলি। We have lost our moral high ground. To get it back, have it back, we have to self-regulate individually, university and association. This is my last speaker. Thank you.